নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুস্মিতা মুখার্জি। আমরা ম্যাক্সিমাম অনেক মানুষের কাছ থেকে একটা কথা শুনতে পাই যে জানিস তো আমি না খুব মোটা হয়ে যাচ্ছি, কি খাই বলতো। তো অপর ব্যক্তির কাছে খুব স্বাভাবিকভাবেই একটা কমন নাম উঠে আসে, সেটা হলো চিয়া সিড। তো মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে চিয়া সিড খেলেই হয়তো যারা খুব মোটা আছেন তারা রোগা হয়ে যেতে পারেন। তো এই ধারণাটা কতটা ঠিক, বা যারা এই সাজেশনটা দিচ্ছেন তারা কতটা জেনে দিচ্ছেন। আবার অনেকেই একটা কথা বলেন যে আমার ডায়েটিশিয়ান তো আমি তো রোগা হওয়ার জন্য গিয়েছিলাম, তো আমাকে তো চিয়া সিড দিয়ে ডায়েট দিয়েছে, তো তুই সেটা ট্রাই করে দেখ, বা তুই আমার ডায়েটটা ট্রাই করে দেখ। তো ব্যাপারটা হলো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ফুড স্টাইল আলাদা হয়, ডেলি ওয়ার্ক লোড আলাদা হয়, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলাদা হয়। তো এক তো মানে একটা ডায়েট চার্ট সবার জন্য প্রযোজ্য হয় না, বা একটা জিনিস, একটা খাদ্য উপাদান সেটা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। যেমন চিয়া সিড, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে যে সবাই ওই জিনিসটা খেতে পারবেন বা খেতে পারবেন না, বা কারা খেতে পারবেন, বা কী বা এর মধ্যে উপকারিতা রয়েছে। এটা তো একটা বীজ, তো এর মধ্যে কী এমন উপকারিতা রয়েছে। তো সেটা নিয়েই আজ একটু কথা বলবো যে চিয়া সিড ব্যাপারটা কী, বা কী এর মধ্যে এমন গুণাবলী আছে যার জন্য এটাকে আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করা যেতে পারে বা পারে না, বা কারা খেতে পারবেন। তো সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চিয়া সিড অবশ্যই হেলথ বেনিফিট আছে, সেই জন্যই আমরা সবসময় অনেক মানুষের ক্ষেত্রেই ডায়েট চার্টে চিয়া সিড ইউজ করি। কিন্তু সেটার একটা পরিমাণ থাকে বা একটা টাইম থাকে, কোন টাইমে কোন খাবারের সাথে সেটাকে আমরা অ্যাপ্লাই করব, সেটা একমাত্র যারা এক্সপার্ট ডায়েট বানাচ্ছেন তারা বোঝেন, বা তারা জেনেই এই কাজটা করছেন। তো চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, তো যেটা আমাদের হার্ট হেলথের জন্য খুব উপকারী। এছাড়া এর একটা ভালো গুণ রয়েছে, সেটা হলো এটা আমাদের শরীরের যে খারাপ কোলেস্ট্রলটা রয়েছে, মানে যেটা এলডিএল কোলেস্ট্রল আমরা বলি, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, সেটাকে যেমন কমাতে সাহায্য করে, তার সাথে সাথে ট্রাইগ্লিসারাইডকেও কমাতে সাহায্য করে। এছাড়া হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, মানে যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, তো সেটাকে বাড়াতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে আমাদের শরীরে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডসগুলো লাগে, অর্থাৎ এমন অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীরে দরকার কিন্তু আমরা সেটাকে নিজের শরীরের মধ্যে প্রোডাকশন করতে পারি না, আমাদেরকে খাবারের থ্রু দিয়ে নিজের শরীরে এগুলোকে নিয়ে আসতে হয়। তো চিয়া সিডের মধ্যে এরকম আমাদের যে 9টা অ্যামিনো অ্যাসিড রয়েছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেমন মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, লিউসিন, এইরকম, তো এইগুলো সবগুলোই এর মধ্যে থাকে। তো অবশ্যই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস রয়েছে, তার মানে অবশ্যই এতে প্রোটিন, একটা খুব ভালো প্ল্যান্ট প্রোটিন সোর্স এটা। তো এটাকে অবশ্যই খাবারের মধ্যে ইনক্লুড করা যেতে পারে, কিন্তু ইনক্লুড করা যেতে পারে তার মানে এটা কখনোই নয় যে আমরা যেমন ভাত মুড়ি খাই সেরকম মুড়ি মুড়কির মতো করে এটাকে আমরা খাবারের মধ্যে ইনক্লুড করব এবং সেটা আমাদের ক্ষেত্রে খুব গুড এফেক্ট দেবে। একদমই দেবে না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ থাকে, যে পরিমাণটা যারা এক্সপার্ট তারা দেখে বুঝেই ডায়েটের মধ্যে ইনক্লুড করেন। এছাড়া এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, তো এই ফাইবার মানেই এতে কনস্টিপেশন হতে দেবে না। এছাড়া এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা থাকবে, তো সেই জন্যই অবশ্যই কনস্টিপেশন হতে দেবে না। এছাড়া যেহেতু ফাইবার রয়েছে, তো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভালো, কারণ গ্লুকোজের যে স্পাইকটা সাডেন হয় তো সেটাকে অনেকটা মিনিমাইজ করতে পারে। এছাড়া যারা ওয়েট লস করছেন,
তো ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ইনক্লুড করার কারণ হচ্ছে যে এর মধ্যে ফাইবার কন্টেন্টটা খুব বেশি থাকে। তো সেই কারণেই এটাকে ওয়েট লস যারা করতে চান তাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করা হয়। কিন্তু কোন সময় সেটা ইনক্লুড করতে হবে বা কতটা পরিমাণে ইনক্লুড করতে হবে, কীভাবে ইনক্লুড করতে হবে, সেটা একমাত্র নিজস্ব যিনি এক্সপার্ট আছেন তার পরামর্শ শুনেই অবশ্যই নেবেন, তা না হলে হিতে বিপরীত হবে। আর এছাড়া এটা আমাদের বডিতে যে ফ্রি রেডিকেলসগুলো উৎপন্ন হয়, অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, তো সেইগুলোকে স্ক্যাভেঞ্জ করতে হেল্প করে, মানে এগুলোকে আমাদের নষ্ট করে দেয়। তো এইরকম অনেক গুণাবলী এর মধ্যে রয়েছে, যার জন্য চিয়া সিড একটা খুব ভালো ফুড অবশ্যই। কিন্তু আবারও একই কথা বলবো যে ভালো মানেই এই নয় যে আমরা পরিমাণের বাইরে গিয়ে খাবো বা সব খাবারের সাথেই আমরা তাকে ইনক্লুড করে দেবো। যারা ওয়েট লস করতে চাইছেন তাদের একটা স্পেসিফিক অ্যামাউন্টে স্পেসিফিক প্রসেস দিয়েই আমরা সেটাকে সাজেস্ট করি যে কিভাবে কোন খাবারের সাথে ইনক্লুড করে দেওয়া হয়। তো অবশ্যই সেগুলোকে মেনটেন করবেন। আর কখনোই কারো কথা শুনে নিজের ডায়েটের মধ্যে কোনো জিনিসকে ইনক্লুড করার চেষ্টা করবেন না, বা কারোর ডায়েট ওইভাবে অন্যেরটাকে কপি করার চেষ্টা করবেন না। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই ডায়েট প্যাটার্ন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলাদা, যা আমি প্রথমেই বলেছি। তো অবশ্যই চিয়া সিড একটা ভালো জিনিস, তো যেটাকে ইনক্লুড করার আগে অবশ্যই ভালো করে বিচার করে বা যারা এক্সপার্ট আছেন তাদের সাজেশন নিয়ে ডায়েটের মধ্যে ইনক্লুড করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।